আওয়াজ শুনতে পাচ্ছেন? দীর্ঘ দীর্ঘ এক যুগ পরে কৈবেরির মানুষ স্বাধীনতার স্বাদ পাচ্ছে। অনুরোধ করবো এটাকে কন্টিনিউ করবেন। আপনার মূল্যবান ভোট আপনি নিজে দেবেন। সন্ত্রাস বাধাকে উপেক্ষা করে দুর্বৃত্তরা যারা বুথ জ্যাম করছে তাদের বিরুদ্ধে আইনত ভাবে তাদের লড়াই করে, এবং যদি কোনো প্রতিষ্ঠায়ী ভোটদানিকে বাধা দেয় সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্বকে জানাবেন, আপনারা ভোট দেবেন। এই অপশাসনের অবসান ঘটাতে হবে। মানুষের বাক স্বাধীনতা আজকে নাই, বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছে, চলাফেরার স্বাধীনতা কেড়ে নিচ্ছে, আস্তে আস্তে ধর্মের স্বাধীনতাও কেড়ে নিচ্ছে। বিজেপি যেমন, তৃণমূল তার সাথে পাত্তা দিয়ে চলছে। আপনারা দেখলেন কতদিন আগে ঘোষণা দিল যে হজ পরে করতে যাবেন, আগে ভোটটা দিয়ে দেন। মানে কোথায় থেকে কোথায় পৌঁছাচ্ছে এরা। এই সমস্ত বিষয়, ওয়াকাফ সম্পত্তি লুট, দেবত্ব সম্পত্তি লুট, ওবিসি নিয়ে মুসলমানদের সাথে বিচারিতা, ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল, একাধিক বিষয় নিয়ে আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম সাহেবকে আপনাদের সামনে দাঁড় করেছি। বামেদের সমর্থনে আইএসএফ এর মনোনীত প্রার্থী আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আগামী 29শে এপ্রিল সকাল সকাল ইভিএম মেশিনের 4 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করান। দ্বিতীয় ভাঙর তৈরি করুন, শান্তির হারোয়া, সম্প্রীতির হারোয়া, ঐতিহ্যের হারোয়া তৈরি করুন। গোলাবাজ, সিন্ডিকেট মুক্ত, গুন্ডা বদমাস মুক্ত হারোয়াকে আপনারা হারোয়া বিধানসভা তৈরি করুন। তত বারাসাত 2 নম্বর ব্লককে তৈরি করুন। এই আশা প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। আপনারা আপনাদের মূল্যবান ভোট যেমন দেবেন, অন্যজনকেও খাম চিহ্নের পক্ষে ভোট দান করতে উৎসাহী করবেন, তাদেরকে জানাবেন যে এবার নির্বাচনে বিজেপি তৃণমূল ফ্যাক্টর নয়, নির্বাচনে হচ্ছে আমাদের কতজন জনপ্রতিনিধিকে আমরা আইনসভার মধ্যে পাঠাতে পারবো, সেটা হচ্ছে বড় ফ্যাক্টর। তাই সম্মানীয় যারা এসেছেন, আচ্ছা প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনাদের মূল্যবান ভোট এবং আপনার পরিবারের মূল্যবান ভোট, আপনার বন্ধু বান্ধবের মূল্যবান ভোট যাতে 29 তারিখ ইভিএম মেশিনের 4 নম্বর খাম চিহ্নে আসে, তার জন্য সর্বোচ্চ আপনার প্রচেষ্টা চালাবেন। ধন্যবাদ সকলকে। আমরা বিজয়ী হয়ে অবশ্যই ওখানে আপনাদের ওখানে যাবো। ধন্যবাদ।